কৃষ্ণ সাগরের নতুন শিকারী ইউক্রেনের তৈরি ধ্বংসাত্মক সাবমেরিন ড্রোন টোলোকা। এই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র রুশ বাহিনীর কৌশলগত অবকাঠামো ও সামগ্রিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়াকে ধরাশায়ী করতে ইউক্রেনের এই টোলোকা প্রমাণ করছে জেলেনস্কি বাহিনী কোনো অংশেই কম নয়। এজন্য চোখে চোখ রেখে পুতিনকে সতর্ক করার এক নীরব বার্তা। টোলোকা ড্রোন রাশিয়ার জন্য এক নতুন দুঃস্বপ্ন, যা মুহূর্তেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এর শক্তি কতটা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। তবে পুতিনের রুশ বাহিনীর মাথায় যে হাত পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে যে ক্রিমিয়ান ব্রিজের পিলার থেকে শুরু করে অফশোর প্ল্যাটফর্ম ও বড় নৌঘাটিতে এর দীর্ঘ পাল্লার আঘাত সক্ষমতা, বিশাল বোঝা বহনের ক্ষমতা ও স্বয়ংক্রিয় নেভিগেশন ব্যবস্থা এই সাবমেরিন ড্রোনের বিশেষ বৈশিষ্ট্য। মাইন ক্লিয়ারেন্স ও উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য এটি এক অনন্য প্রযুক্তি। টোলোকাতাই কেবল একটি অস্ত্র নয়, এটি পানির নিচের যুদ্ধের নতুন মাত্রা যোগ করেছে, যা আগে কখনোই দেখেনি বিশ্ব। টোলোকার পানির নিচের যুদ্ধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে মাইন নিষ্ক্রিয়করণ ও কৌশলগত অবকাঠামোতে সরাসরি আঘাত হানার ক্ষমতা রয়েছে। ফলে রুশ বাহিনীকে এখন শুধু আকাশ ও সমুদ্র পৃষ্ঠেই নয়, পানির গভীরে ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা মজুত করার চ্যালেঞ্জ মেনে নিতে হচ্ছে। এই প্রস্তুতি না থাকলে কৃষ্ণ সাগর দ্রুতই আরও বিপজ্জনক ও অনিয়ন্ত্রিত সংঘাতের ক্ষেত্রে পরিণত হবে। ইউক্রেন সেনাবাহিনী 3টি ভিন্ন মডেলে টোলোকার সাবমেরিন ড্রোন উপস্থাপন করেছে। প্রতিটি মডেল যুদ্ধের গতি প্রকৃতি অনুযায়ী ব্যবহৃত হবে। এই ড্রোনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে নেভিগেশন, লক্ষ্য শনাক্তকরণ এবং আক্রমণ পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম। এর ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা আরও কঠিন হয়ে উঠেছে, কারণ ড্রোনটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। এটি যথাসময়ে পরিবর্তিত পরিবেশ অনুযায়ী পথ ও লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম। যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, টোলোকার আবির্ভাব কেবল একটি নতুন অস্ত্র নয়, এটি পানির নিচের যুদ্ধের নিয়মকেই বদলে দিচ্ছে। ক্রিমিয়ান ব্রিজ থেকে শুরু করে কৃষ্ণ সাগরের প্রতিটি নৌঘাটি এখন অতিরিক্ত সতর্কতার আওতায় রয়েছে। যুদ্ধ এখন আর কেবল আকাশেই সীমাবদ্ধ নেই, এটি পানির গভীরতায়ও এক নতুন মাত্রা পেয়েছে। রুশ বাহিনীর জন্য এই ড্রোনগুলো এমন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যার মোকাবেলা করা প্রায় অসম্ভব।